আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আজকে আমি তৈরি করব ডিমের টক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7টা ডিম সেদ্ধ, 7টা আমরা ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি। তো আর এখানে নিয়ে নিয়েছি নারকেল দুধ। তো আমি এখানে নারকেলটাকে ভালো করে নিচে দুধ বার করে নিয়েছি। তো এইগুলো তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে ডিমটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে তেলের সাথে মিক্সড করে নিয়েছি। তো এইবার আমি ডিম ভেজে নেব। তো যাতে ডিমের ভেতরে ভালো করে মশলা ঢোকে, তাই আমি একটু একটু করে কেটে নিচ্ছি ডিমগুলোকে। তো সমস্ত ডিমগুলোকে একই রকমভাবে কেটে ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি ডিমটাকে উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি ডিমটাকে। তো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। কড়ার মধ্যে যে তেলটা আছে, এই তেলটার মধ্যেই আমি রেসিপিটা তৈরি করব। তো তার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু লাল হয়েছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তো আমি একটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব। এইবার আমি পেঁয়াজের ওপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি তেলে ভালো করে ভেজে নেব আদা রসুনটাকেও, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আমি আদা রসুনটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এইবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। তো অল্প একটু জল নিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। তো বন্ধুরা, যেহেতু টক তৈরি করব, বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প দিয়ে কালার চলে আসবে। তো সেই জন্য আমি এখানে অল্প অল্প মশলা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলা এইভাবে আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে নেবো গোটা আমড়া। গোটা আমড়াগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানোর আগে আমি আমড়াগুলোকে একটু সেদ্ধ করে নেবো ভালো করে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু জল। তো জলটাকে দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে আমড়াটাকে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা খুলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এইবার আমি মশলার সাথে ভালোভাবে আমড়াগুলোকে কষিয়ে নেব। আমি ভালোভাবে 5 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো আমি আমড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমড়ার গায়ের মধ্যে যে ছালগুলো সেদ্ধ হয়ে একদম একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল দুধ। তো আমি নারকেল দুধটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেল দুধ দেওয়া হয়ে গেছে। তো নারকেল দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তার জন্য আমি কিছুক্ষণ ঢাকনাটা রেখে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নারকেল দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। তো আমি যতটা দিয়েছিলাম একটু মরেও গিয়েছে। তো এইবার আমি এই নারকেল দুধের ওপরে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি ঢাকনা রেখে আরও 5 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে নারকেল দুধটা দিয়েছিলাম সেটা অনেকটাই মরে গিয়েছে, গ্রেভিটাও একটু গাঢ় হয়ে এসেছে। তো সবার শেষে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, যাতে সুন্দর টেস্ট হয় সেজন্য আমি সবার শেষে গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবার প্রথমে আমার ভিডিও পেতে নোটিফিকেশান বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।